হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোরিয়ান র্যামেনের অসম্ভব মজাদার একটি রেসিপি, মিক্সড র্যামেন নুডলস। আর এই র্যামেন নুডলসটি 2X-এর। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই র্যামেন নুডলসটি আমি কিভাবে তৈরি করেছি আর উপকরণ হিসেবে আরও কি ব্যবহার করেছি। র্যামেন নুডলসটা তৈরি করার জন্য প্রথমে আমি মাংস ম্যারিনেট করে নিব। এজন্য একটি বাটির মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস, 1 চা চামচ আদা রসুন বাটা। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংসগুলোকে আমি বড় বড় করে কিউব করে কেটে রেখেছি। আপনারা চাইলে মুরগির মাংসের পরিবর্তে গরুর মাংসটাকেও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এই মাংসটাকে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার জন্য। আর এই 1 ঘন্টার মাঝে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এর সঙ্গে আমি আরও দিয়ে দিব 8-10টা চিংড়ি মাছ। আমি বেশ মাঝারি সাইজের 10টার মতো চিংড়ি মাছ নিয়েছি। আর আজকের এই র্যামেন নুডলসে আমি চিংড়ি মাছটাও ব্যবহার করব ও সঙ্গে ব্যবহার করব ভেজিটেবল। আর এভাবে করে র্যামেন নুডলস রান্না করলে খেতে অসম্ভব মজা লাগে। র্যামেন নুডলস 2X, 3X, 4X-এর পাওয়া যায়। তবে এভাবে যদি ভেজিটেবল দিয়ে র্যামেন নুডলসটা রান্না করা যায় তাহলে ঝালের পরিমাণটা কম লাগে আর খেতে অনেক বেশি মজা হয়। এবার 1 ঘন্টার জন্য মেখে রেখে দিলাম। ভেজিটেবলের ভিতরে ব্যবহার করলাম গাজর, ক্যাপসিকাম ও পাপড়ি ছাড়ানো পেঁয়াজ। এবার আমি এখানে 2X-এর র্যামেন নিয়েছি দেখুন। এবার এই র্যামেনের প্যাকেটটাকে আমি খুলে এর মাঝে যে র্যামেন নুডলসটা আছে ওই নুডলসটাকে আমি সিদ্ধ হতে দিব। এই র্যামেন নুডলসটা তৈরি করা খুব বেশি কঠিন কিছু না, খুবই সহজ। শুধুমাত্র র্যামেন নুডলসটাকে সিদ্ধ করে নিলেই এই র্যামেন নুডলসটা তৈরি করা যায়। দেখুন আমি এখানে র্যামেন নুডলসটাকে খুলে নিয়েছি। আর এর সঙ্গে আছে একটা স্পাইসি সস ও একটা গুঁড়া মশলা। আর এই 2টা মশলা দিয়েই র্যামেন তৈরি করা যায়। দেখুন এই র্যামেনটা 2X-এর আর এটা হালাল সার্টিফাইড। অবশ্যই আপনারা হালাল দেখে কিনে নেবেন। এবারে আমি এই র্যামেনটাকে সিদ্ধ করার জন্য চুলায় পরিমাণ মতো পানি গরম হতে দিয়েছি। এবার চুলার জাল বাড়িয়ে রেখে 3 মিনিটের মতো সিদ্ধ করে নিলেই আমার এই নুডলসটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি এভাবে সাবধানে খুব ভালোভাবে নুডলসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এভাবে ছাড়িয়ে লম্বালম্বিভাবে নুডলসটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য। ভেঙে ফেললে দেখতে খুব বেশি আমার কাছে ভালো লাগে না, তাই আমি লম্বালম্বি থাকা অবস্থায় সিদ্ধ করে নিয়েছি। এবার একটি ঝরানির মাঝে ঢেলে দিলাম আর সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তা না হলে নুডলসটা একদম নরম হয়ে যাবে। এবার চলে যাচ্ছি মাংসগুলোকে সটে করে নেওয়ার জন্য। এজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটারটাও ব্যবহার করতে পারেন। তবে বাটারটা দিয়ে এই মাংসগুলোকে ভেজে নিলে সুন্দর একটা স্মেল আসে আর খেতে খুবই ভালো লাগে। তবে আমার কাছে বাটারটা ছিল না, তাই আমি তেল দিয়েই করছি। আপনারা যেভাবে খেতে পছন্দ করেন সে অনুযায়ী বাটার অথবা তেলটাকে ব্যবহার করতে পারবেন। দেখুন আমি চিংড়ি মাছ ও মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম। এবার তুলে রাখবো। তুলে রাখার পর এই একই ফ্রাই প্যানে আমি ভেজিটেবলগুলোকেও ভেজে নিব। এই জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি যে মাংসগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম ওই মশলাটাকে প্রথমে দিয়ে দিলাম। এবার ওই মশলাটার সঙ্গে আমি দিয়ে দিয়েছি স্লাইস গাজর, স্লাইস করে কেটে রাখা ক্যাপসিকাম ও পাপড়ি ছাড়ানো পেঁয়াজগুলোকে দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার ফলে মাংসটা ও ভেজিটেবলটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাংস। এবার এই মাংস আর ভেজিটেবল সমেত খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আর ডেকোরেশনের জন্য আমি এখানে নিয়েছি ছোট সাইজের 4টা কোয়েল পাখির ডিম। আপনারা চাইলে মুরগির ডিমটাকেও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে এই ডিমটাকে দেখতে বেশি ভালো লাগে, এজন্য আমি এই ডিমটাকে ব্যবহার করেছি। আপনারা যদি কোয়েল পাখির ডিমটা খেতে পছন্দ না করেন তবে সেক্ষেত্রে স্কিপ করে মুরগির ডিমটাকেও ব্যবহার করতে পারবেন। এবার চলে এসেছি ডেকোরেশনের জন্য। এজন্য আগে থেকে সিদ্ধ করা র্যামেন আমি একটি বড় প্লেটের উপর নিয়ে নিলাম।
এবার দিয়ে দিচ্ছি প্রথমে স্পাইসি সসটা, আর এই সসটা অনেকটাই ঝাল। যারা ঝালটা খেতে কম পছন্দ করেন তারা এই সসটাকে একটু কম দিলেই পারবেন, তবে আমার কাছে ঝাল খেতে খুবই ভালো লাগে, তাই আমি পুরো সসটা দিয়েই এই র্যামেনটাকে প্রথমে মেখে নিব। এবার দিয়ে দেব প্যাকেটের সঙ্গে থাকা ওই গুঁড়া মশলাটা। এখানে কোরিয়ান ভাষায় লেখা, তাই আমি খুব ভালোভাবে বুঝতে পারছি না। যদি ইংলিশে লেখা থাকতো তাহলে বুঝতে পারতাম যে এই মশলাটার নাম কি। তবে এটা হালাল সার্টিফাইড, অবশ্যই আপনারা হালালটা দেখে কেনার চেষ্টা করবেন, কেননা বাজারে হালাল হারাম দোনোটাই পাওয়া যায়। এবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন, আর এই সসটার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে র্যামেনটা খেতে বেশি ভালো লাগবে। এর মাঝে বলে রাখি, যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্রথমবারের মতো আমার ভিডিওগুলোকে দেখছেন, তাদের কাছে অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আমি মিক্সড করে রাখা র্যামেন নুডলস আর একটা প্লেটে নিয়ে নিলাম। এবার এর মাঝে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ, ভেজিটেবল ও চিকেন, অর্থাৎ প্রন, চিকেন ও ভেজিটেবল দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এভাবে করে তৈরি করলেই তৈরি হয়ে গেল মিক্সড র্যামেন নুডলস। আর ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি ছোট সাইজের কেটে রাখা ডিমগুলো। আমি আবারও বলছি, যারা কোয়েল পাখির ডিমটাকে পছন্দ করেন না তারা মুরগির ডিমটাকে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কোয়েল পাখির ডিমটাকে স্কিপ করে নিলেই হবে। আর যদি ডিমটা একেবারে না দিতে চান তাহলে না দিলেও হবে। দেখুন তৈরি হয়ে গেল আমার আজকের এই মজাদার মিক্সড র্যামেন নুডলস। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন।